কি রয়েছে এটা? এসআরডি? এসআরডি পুক আছে, এসআরডি পুক রয়েছে তাই তো? দেখো সুন্দর মাছ একটা জোড়ায় রয়েছে না। এতক্ষণ তো একটু দামি আরোয়ানা দেখালাম, এবার দেখাচ্ছি সিলভার আরোয়ানা। আগেরটা যেমন দেখালাম ঠিক একই। মেল ফিমেলে না এমনি পেয়ার? এমনি পেয়ার। সুন্দর ফ্লাওয়ার রান দেখাচ্ছি, সাইজ দেখো। আচ্ছা এবার দেখাই বাবাইদার কাছে মোটামুটি ডিসকাস প্রতি সপ্তাহে থাকে। এই ভাই মোটামুটি রোজ কমেন্ট করে। তোমার নামটা একটু বলে দাও। আচ্ছা, রোজ ভিডিও দেখা হয় তাই তো? সব ভিডিও তুমি দেখো, দেখতে পাই তোমার কমেন্ট থাকে। এখানে রোটালে রোটালডোফিলিয়া পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, এইখানে তোমার আছে ব্লাড রেড। আচ্ছা বাকুবাকি মিড গ্রাউন্ডে না ব্যাকগ্রাউন্ড? কলকাতা দমদম থেকে দেখছো মিহির শর্মা, মেমারি থেকে দেখছো দীপঙ্কর রয়, আরিফ মোল্লা দেখছো রাজকোট থেকে। হ্যালো ফ্রেন্ড, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি সকাল সকাল, দেখতেই পাচ্ছ একদম শ্রীরামপুর হাটে। আর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই সপ্তাহে কি কি মাছের কালেকশন এসছে, তার সঙ্গে অ্যাকোরিয়ামের যে প্ল্যান দেবে সেই প্ল্যান কি কি এসছে, সমস্ত কিছু। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই হাটটা পাশে কিন্তু রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি। চলো ভিডিওটা শুরু করা যাক। সুন্দর ফ্লাওয়ার রান দেখাচ্ছি, সাইজ দেখো, মাছের হেড দেখো। কেমন বয়স বাবু? এটা মোটামুটি 8-9 মাস মতো এই যাবে। 8-9 মাস মতো। দারুণ সাইজ তো। হ্যাঁ, উইদাউট হিটারে আছে, হেড কোয়ালিটি বুঝতে পারছেন একদম দেখে নাও, কোয়ালিটি মাছ। কেমন দাম? এটা আছে 2000। 2000 টাকা পিস। হ্যাঁ, এসআরডি আছে এটা। এসআরডি রয়েছে তাই তো? দেখো দেখো, এবার দেখাচ্ছি আরো বড় একটা জায়েন্ট মাছ। দেখো ক্যামেরা যাচ্ছে, মাছ দেখে নাও কতটা বড় হবে এটা। 16 ইঞ্চি প্লাস। 16 ইঞ্চি প্লাস অ্যালবিনো আরোয়ানা। দেখো কোয়ালিটি দেখে নাও, একটা মোটা মাছ তাই তো? মোটা চওড়া মাছ আছে আজকের চমক। কেমন দাম রয়েছে? এটার দাম হচ্ছে 6500। 6500। দেখো কোয়ালিটি দেখে নাও, 6500 টাকা। সুন্দর রয়েছে দেখো, কেএমএল আছে, কেএমএল তাই তো? দারুণ পার্লিং রয়েছে ফুল বডি পার্লিং একদম। আরে প্রত্যেকটা হর্নই ভালো রয়েছে। এর কেমন দাম? এটা পুরো 1500। 1500 টাকা 1500 পার পিস তাই তো? আরো পেয়ে যাবে তো এই মাছ? অরিজিনাল পিরানা। অরিজিনাল পিরানা, ওনাকে কাউন্টে পিরানা বলে চালিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়াল পিরানা এটা। জ্যাগুয়ার আছে, জ্যাগুয়ার রয়েছে তাই তো? অনেকদিন পর জ্যাগুয়ার এসছে না মার্কেটে। মেল ফিমেলে না এমনি পেয়ার? এমনি পেয়ার করা আছে। এমনি পেয়ার। কেমন দাম রয়েছে জ্যাগুয়ারে? 450 450। 350 করে পিস। আচ্ছা দেখো কালার কোয়ালিটি দেখে নাও। জাগুয়ার মানে জাগুয়ারের মতোই কালার হবে। 4.5 ইঞ্চি সাইজ। কতটা বড় হয়? বড় হয়, অনেক বড় হয়। এই জাগুয়ার কত বড় হয়? হয় বড়, জাগুয়ার অনেক বড়। অনেক বড় হয়। 160 করে পার পিস। 60 করে পিস। আচ্ছা দেখে নাও কোয়ালিটি দেখে নাও। ইলেকট্রিক ব্লু জ্যাক ড্যান্সি তাই তো? কেমন দাম জ্যাক ড্যান্সি? একদম 450। 450 পার পিস। ফিবোরাম গোল্ডেন সিলভার আছে 75 করে পিস। 75 করে পিস। এগাল মার্বেল তো? কত করে? 800 করে পিস তাই তো? ওয়ান্নস 1200 টাকা বিগ সাইজ। আচ্ছা সুন্দর হেড দেখো, ফুল অ্যাক্টিভ মাছ। কেমন দাম এটা? দাম আছে 1700। 1700 তাই তো? শেয়ার করে দাও। দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি অ্যাকোরিয়াম হাওড়া, ফোন নাম্বার হচ্ছে 798। বাবাইদার কাছে রয়েছি, একদম দেখে নাও সুন্দর একটা আরটিজি রয়েছে। কেমন বয়স হবে দাদা? না বয়স কত হবে? খুব বেশি 8 মাস। 8 মাস। কি দাম রাখছো? 11,500। 11,500। কালার, গ্রোথ, তেল সব দেখে নাও। একদম এক্সচেঞ্জ জয়েন করে আমি 3.5 ইঞ্চি 650 টাকা পিস। 650 টাকা। যত বড় হবে তত কালার খুলতে থাকবে। এতক্ষণ তো একটু দামি আরোয়ানা দেখালাম, এবার দেখাচ্ছি সিলভার আরোয়ানা, যেটা মোটামুটি 10 ইঞ্চি আছে, মোটামুটি 10 ইঞ্চি। মোটামুটি 10 ইঞ্চি। জ্যাটনয়েড আছে দুটো। দেখো সুন্দর মাছ একদম জোড়ায় রয়েছে না? হ্যাঁ, 4,500 টাকা জোড়া। 4,500 টাকা জোড়া। এ হচ্ছে শখের মাছ। আচ্ছা এবার দেখাই বাবাইদার কাছে মোটামুটি ডিসকাস প্রতি সপ্তাহে থাকে। কি ডিসকাস রয়েছে একটু বলে দাও। হোয়াইট পিস রেড মেলন আচ্ছা 3 ইঞ্চি সাইজ, 1050 টাকা পিস। 1050 টাকা পিস তাই তো? এটা কি পেয়ারে আছে না এমনি? পেয়ার করাই আছে। পেয়ার করাই। ব্লু ডায়মন্ডটা দেখে নাও। বাবাইদা বলছে মোটামুটি মাছের
বডি প্যাটার্ন দেখে নাও, Body pattern একদম দেখে বুঝতে ফিন পারবে। ফিন টান টান করা রয়েছে। এর কেমন দাম রাখছো পেয়ারটা? 1050 টাকা পিস। 1050 টাকা পিস। এটা স্যান্টা প্যাডের সাথে ক্রস আছে, আচ্ছা, 350 টাকা। 350 টাকা পিস। হ্যাঁ, অনেকটা রেড ডেভিলের মতো দেখতে হবে। একটা সুন্দর মাছ রয়েছে, আগেরটা যেমন দেখালাম ঠিক একই এটাও রয়েছে। এটা ছাড়া এত সুন্দর হেড কি রয়েছে? এটা এসআরডি, এটা একটি পুক আছে। এসআরডি পুক রয়েছে তাই তো? নাম ফোন নাম্বারটা তোমার একটু শেয়ার করে দাও। এটা সবাই জানো, বাবাই অ্যাকোয়াটিক। একদম। নাম্বারটা হচ্ছে 9674923130। আচ্ছা, মোটামুটি সব রকম মাছ তোমার কাছে পেয়ে মোটামুটি যাবে। জায়ান্ট গ্রুপের মধ্যে যা যা রিকমেন্ড থাকে, মোটামুটি নর্মাল মানুষের মোটামুটি যা থাকে মোটামুটি সব রকম এটা এক্সোটিক ভ্যারাইটি হলেই ভালো হয়। ভ্যারিও পাবে। এবার যদি অনেক সময় অনেক কিছু থাকে না, কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করে দেবে, তুমি হোয়াটসঅ্যাপ করে দেবে, তাহলে চেষ্টা পেয়ে করবো। যাবে। এই ভাই মোটামুটি রোজ কমেন্ট করে, তোমার নামটা একটু বলে দাও। আচ্ছা, রোজ ভিডিও দেখা হয় তাই তো? সব ভিডিও তুমি দেখো, দেখতে পাই তোমার কমেন্ট থাকে। কেমন লাগছে হাটে এসে? হ্যাঁ খুব ভালো, তোমাদের ভিডিও দেখেই তো এলাম। আচ্ছা, আগের দিনে তো এসেছিলে, হ্যাঁ, দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবে। আর কি কি মাছ রয়েছে বাড়িতে একটু বলে দাও। 4টে ট্যাঙ্ক আছে, অস্কার, প্যারোট, পোলার প্যারোট, মলি, কিছুতে আবার একটা পন্ড আছে, গাপ্পিও আছে। ও বাবা, অনেক কিছু করেছো। আচ্ছা, ভালো, খুব ভালো। আজকে কি খাবার টাবার নিতে এসছে নাকি মাছে? মাছি? তোমার ভিডিও দেখো। আচ্ছা আচ্ছা, ভালো করে ঘোরো। তো আজকে আবার ভাইয়ের কাছে চলে এসেছি, ভাইয়ের থেকে আজকে গাছের আবার ছোট ছোট কিছু টিপস নিয়ে নেবো। আচ্ছা চলো, আজকে কি গাছ দিয়ে শুরু হবে? আজকে একটু ব্ল্যাক পট দিয়ে শুরু করি। আর তাই হোক, স্টেম কাটিং দেখাই। একদম একদম। আজকে দেখে নাও ব্ল্যাক পটের মধ্যে এখানে এই গাছটা খুব সুন্দর দেখতে লাগে, গোলাপি আর এ। এটা হচ্ছে লুডিভিয়া রিপেন্স। আচ্ছা, এটা আরো বড় হলে আরো সুন্দর দেখতে হবে। এটা CO2 দেওয়া গাছ, তাই দিতে হবে তাই তো? CO2 দিলে ভালো হয়, যে কোনো গাছে আমি বলেছি CO2 দিলে খুব ভালো হয়, স্পেশালি লাল গাছের ক্ষেত্রে CO2 মাছ, যেহেতু বুঝতেই পারছো লাল আছে, লাল হবেই এটা। CO2 দিলে তো ভালো হয় অবশ্যই। আচ্ছা, আচ্ছা, এই গাছটার তুমি কিন্তু স্টেম কাটিংও আমার কাছে পেয়ে যাবে। স্টেম কাটিংও পাবো। স্টেম কাটিংও পাওয়া যাবে। আচ্ছা, এইখানে দেখে নাও, এখানে ডিফর্মিস আছে, আচ্ছা, হাইড্রোফিলা ডিফর্মিস। এইখানে বাকোপার পট আছে। বাহবার পর। হুম। আচ্ছা, এইখানে আছে পলিসকর্মা রোজেনারি। আচ্ছা। এক সেকেন্ড, পলিসকর্মা রোজেনারি, ওই যে গাছটা বলেছিলাম পাতায় দাগ দাগ থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল লাল হয়, ওই গাছটা। আচ্ছা, এটা ওই গাছটা। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এইখানে পটগুলো কেমন দাম? পট দেখো মোটামুটি 100 টাকা। এবার বেশি কোয়ান্টিটি নিলে ওখানে সেক্ষেত্রে কম বেশি হয়। নেগোসিয়েবল কমে যাবে। এদিকে তাই তো? আচ্ছা, এখানে দেখে নাও, এখানে অনেকে অ্যানুবিয়াস চাই, বড় বড় পাতার অ্যানুবিয়াস অনেকে পছন্দ করে। একদম, এখন একটু নতুন চলছেও এটা সেই মার্কেটে। ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এখানে অ্যানুবিয়াস কবিফলিয়া আছে। আচ্ছা, এখানে বড় বড় পাতা, আর বড় বড় পাতা, একদম একদম। এখানে দেখে নাও, এখানে অ্যানুবিয়াস কয়েন লিফ আছে, কয়েনের মতো পাতা, এইটার পাতাটা দেখো একটু গোল। কয়েনের মতো। হ্যাঁ, আর এইটার দেখো, এটা এই দেখে নাও, এখানে তোমার ডিফারেন্সটা বুঝিয়ে দিই। অনেক দোকানদার কিন্তু কবিফলিয়া বলে তোমাকে কয়েন লিফও দিয়ে দিতে পারে। হ্যাঁ, কয়েন লিফের পাতাটা দেখে নাও, কয়েনের মতো গোল, বুঝতে পারছো, একদম, গোল গোল একদম। শেপ পাতা, ঠিক আছে। আর কবিফলিয়ার পাতাটা দেখো এরকম একটা লম্বা লম্বা, এটা ওভাল শেপ হবে, ওভাল শেপ হবে। ঠিক আছে। এইটা হচ্ছে কবিফলিয়া, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে অ্যানুবিয়াস নানা গোল্ড। নানা গোল্ড। হ্যাঁ, আর এখানে প্যাকেটে তোমার অ্যানুবিয়াস নানা আছে, ঠিক আছে। অ্যানুবিয়াস নানা দেখে নাও, packet, তাই তো? একদম শিপদমার গাছ, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু কোনো লোকাল গাছ বিক্রি করি না, সবটাই সিম্পল, মানে যত চাইবে কোয়ান্টিটি পেয়ে যাবে তাই তো? তো মানুষ বাড়িতে নিয়ে যায় অ্যাকোরিয়াম করার জন্য, মানে সুন্দর দেখতে লাগার জন্য। তাতে মেন যে প্রবলেমটা সবাইকার আসে, অ্যালগি। প্রচুর কমেন্ট আছে, অ্যালগি কি করে সরাবে বা অ্যালগি রাখা কি ভালো? কেউ কেউ বলে, মানে আমি বলে দিচ্ছি তোমাকে যেগুলো যেগুলো আমার শুনেছি, অ্যালগিটা তোমার অনেকে বলে যে প্ল্যান্টে আসা ভালো, কিন্তু অ্যালগিটা লোকে দেখতে চায় না, কি করবে? এটা যে বলেছে যে প্ল্যান্টে অ্যালগি আসা ভালো, হ্যাঁ, সে মনে হয় না প্ল্যান্টেড করেছে আগে। আচ্ছা। প্ল্যান্ট মানে যে কোনো প্ল্যান্টেশন বা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে অ্যালগি আসা কিন্তু একদমই ভালো না। অ্যালগি আসলে কি হয়, ইনিশিয়ালি গাছের যে গ্রোথটাকে কিন্তু আটকে দেয়। ইনিশিয়াল গ্রোথটাকে আটকে দেয়। ইনিশিয়াল গ্রোথ, তারপর তোমার গাছের গ্রোথও অসুবিধা হবে। হ্যাঁ, তারপর তো বৃষ্টির একটা ব্যাপার আছে না, দেখতে তোমার ভালো লাগে। দেখতে তো একদমই বাজে লাগে অ্যালগি আসা মানে। অ্যালগি কিন্তু অনেক ধরনের হয়, রেয়ার অ্যালগি হয়, বিবিএ হয়, ঠিক আছে, অনেক ধরনের অ্যালগি হয়। এবার অ্যালগির জন্য তোমরা কি করতে পারো, অ্যালগিটার থাকতে পারো। আচ্ছা, আরেকটা হয় আমাদের অ্যাকোয়াটিক রেমিডিতে ফাইটোকাপ বলে একটা মেডিসিন হয়, যেটা ইউজ করতে পারো, যেটা অ্যালগি রিমুভের জন্য। তাছাড়া কিন্তু আরো অনেক ভালো ভালো অ্যালগি রিমুভার আছে, তার মধ্যে হচ্ছে এপিটি ফিক্স করবে। তারপর তোমার যে কোনো কার্বন ডোজিং করতে পারলে কিন্তু অ্যালগিটা রিমুভ করা সম্ভব। মানে কি কার্বনটা কি লিকুইড কার্বন? লিকুইড কার্বন, অবভিয়াসলি লিকুইড কার্বন। কার্বন হলে অ্যালগিটা কমে যাবে। কার্বন দিলে কিন্তু অ্যালগি কমে যাবে। তাছাড়া তুমি যদি চাও যে কিন্তু বেশি কার্বন দিলে তো গাছের না, ক্ষেত্রে বেশি না, সেটার মাপ আছে, সেটা আমরা বলে দেবো। এবার কথা হলো যে তোমরা লিকুইড ডোজিং করতে গেছো না, বলছো মাছ দিয়ে করবো, সেই ক্ষেত্রে আমরা মাছ দিয়ে দেবো। যেরকম হচ্ছে ধরো আমি বলি
দিচ্ছি নামগুলো তোমাদের সুবিধার জন্য, অনেকে হয়তো আসতে পারবে না, তাদের লোকাল যে কোনো মাছের দোকানে খোঁজ করলে পাবে। ব্রিসেলমাস প্লেকো, তারপরে হচ্ছে লেরাইট স্নেক, ঠিক আছে, সিয়ামিজ অ্যালগিটার, চাইনিজ অ্যালগিটার, অটোসিনকুলাস, এই মাছগুলোর মধ্যে তোমরা যে কোনো মাছ কিন্তু ছাড়তে পারো অ্যালগি খাওয়ার জন্য। তাছাড়া কিন্তু আচ্ছা যদি মলি ছাড়ে, হ্যাঁ ব্ল্যাক মলির যে ফ্রাই হয় ওইগুলো কিন্তু তোমরা ছাড়তে পারো অ্যালগি খাওয়ার জন্য, মানে সস্তায় পুষ্টিকর, একদম সস্তায় পুষ্টিকর। হেয়ার অ্যালগিটা মোটামুটি খেয়ে বলছি সিম ছাড়তে পারে ছোট ছোট, সিম ছাড়াইতে পারে কিন্তু অতটাও কার্যকরী নয়, কার্যকরী নয়, অতটা কার্যকরী নয় যতটা এই মাছগুলো। সবচেয়ে ভালো হচ্ছে অটোসিনকুলাস। আচ্ছা এবার ধরো যারা প্রথমে গাছ করে তারা তো বুঝতেই পারে না, তারা কি করে, ধরো একটা ছোট গাছ নিয়ে গেল, একটা বড় গাছ নিয়ে গেল, একটা মেজো গাছ নিয়ে গেল, এটা লাল পাতা এটা হলুদ পাতা এরম একটা দেখে নিয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার কি বেশি গাছ প্রথমে দেওয়া উচিত, না কম গাছ নিয়ে আগে সেটাকে একটু গ্রো করানো তারপর আবার গাছ পোতা, মানে আমি যে বারবার প্ল্যান্টেটে কি গাছ পোতা ভালো, না একবারে পুঁতে দেওয়াটা ভালো? ব্যাপার আছে, বুঝতে হবে এটা। ধরো আমি ডাঙার উপরেই গাছ হয়, শীতকালে তো আমরা অনেকে দেখেছি বাগানের শখ আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ধরো সে 10টা ফুল গাছ কিনে নিয়ে এলো, 10টা ফুল গাছ কি তার আদৌ বাঁচবে না? 10টা কিন্তু বাঁচবে না, তার মধ্যে হয়তো 2-3টা কিন্তু মরবে। সেরকম আমাদের অ্যাকোয়ারিয়ামের গাছের আমি কেন বলি প্রথমে একটু বোঝ ধরে বা একটু বেশি করে নিয়ে যেতে, মানে প্রথমে বলছো বেশি নিয়ে যেতে গাছ, যেহেতু স্টেম প্ল্যান্ট ম্যাক্সিমাম টাইম, এবং স্টেম প্ল্যান্টগুলো কি হবে ইমার্স, ইমার্স থেকে সাবমার্স যখন প্রসেস হবে, ডাঙা থেকে যখন জলের নিচে যাবে সেই সময় কিন্তু অনেক গাছ মেল্ট হবে, অনেক গাছ মেল্ট হয়। সেই ক্ষেত্রেই বলি তাহলে বেশি করে নিয়ে যাবে। দেখা গেলো হয়তো কোথার কথা যে গাছটা কোথার কথা তোমার 30টা, সেটা তুমি নিয়ে গেলে 10টা, 10টার মধ্যে ধরো বলে গেল, বলার পর পড়ে থাকলো 5-6টা, এবার দেখতে তো অটোমেটিক্যালি খারাপ লাগবে, ফাঁকা 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 ফাঁকা। আচ্ছা মানে তোমার সাজেশন অনুযায়ী যারা প্রথম গাছ করবে বেশি পরিমাণে গাছ নেবে, বেশি পরিমাণে বলতে দেখো ইউজ না মানে হ্যাঁ মানে অ্যাকোয়ারিয়ামের থেকে বেশি গাছ নিয়ে গেলে তো হবে না। এবার এসে আমাকে বলবে যে কোনো আমি বলবো ফার্স্ট যখন শুরু করবে একসাথে 10-12 রকমের গাছ নেবে, এইটাই আমি বলতে চাইছিলাম, হ্যাঁ হার্ডলি 2 থেকে 3 ধরনের, একটা কার্পেটিং এর জন্য সেটাকে একটা মিড গ্রাউন্ড, সেটা আমি 3 রকমের মধ্যে করো, আমি সাজেস্ট করে দেবো, ঠিক আছে, বিগিনারদের জন্য। হ্যাঁ গাইড একদম, আর যাই করো ফার্টিলাইজার কিন্তু মাস্ট। আচ্ছা প্ল্যান্টের ট্যাঙ্কে তোমার কি যেমন ধরো এমনি ট্যাঙ্কে তোমার অনেক রকমের যেমন সেরামিক রিং কার্বন এগুলো ইউজ করে, সেগুলো কি প্ল্যান্টের ট্যাঙ্কে ইউজ করা যায়? আরো ভালো ভালো মিডিয়া আছে, আরো ভালো ভালো মিডিয়া আছে, আচ্ছা সেগুলো নিয়েও একদিন আসা হবে। একদম একদম আচ্ছা আসা হবে। চলো এবার আরেকটু গাছের দিকে যাওয়া যাক। আচ্ছা এবার কি দেখাচ্ছে বলো একটু গাছ। এখানে দেখে না, এখানে রোটালিয়া পিঙ্ক, আচ্ছা ঠিক আছে, এইখানে তোমার আছে ব্লাড রেড, দেখো লাল একদম সুন্দর, হ্যাঁ এইটা হচ্ছে তোমার ব্লাড রেড, এখানে ব্লাড রেড পিঙ্ক কিছু মেশানো আছে, ঠিক আছে, সব মেশানো রয়েছে। আচ্ছা এইখানে লং সাইড দিয়ে আছে দেখেন। আচ্ছা এইগুলোই তুমি বলছিলে একটু বেশি পরিমাণ নিয়ে গিয়ে বসাতে, একদম একদম একদম, যাতে মানে ধরো যে প্রথম নিচ্ছি, ধরো কারো 1 ফুট বা 1.5 ফুটের ট্যাঙ্ক আছে, সে কতটা পরিমাণ নিলে ভালো হবে? মিনিমাম 50টা নিলে ভালো হয়, 50টা খুব ভালো হয়, মানে তার মধ্যে 20টা হবে মোল্ড হলো, 30টা থাকলো, হ্যাঁ ধরো 30টা থাকবে, 30টা বড় হবে, ওই 30টাকে কেটে আবার পাশে বসিয়ে দিতে পারবে, মানে কাজ একবারে মিটে যাবে। হ্যাঁ আচ্ছা এইখানে দেখে না, এখানে লুডুইগা, হ্যাঁ নর্মাল ভ্যারাইটি, এটা আমাদের লোকাল লুডুইগা যেটা, আচ্ছা সেইটা আছে। আচ্ছা এইখানে তোমার পলিশ ফার্মা আছে, পলিশ ফার্মা একটা অর্ডিনারি যেটা একদম লোটে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করিনি, ধরো এইখানে যে গাছ আছে এটা তো ব্যাকগ্রাউন্ডে বসবে বড়, এই যে টোটাল গাছ আছে, ধরো কেউ যদি 1.5 ফুট একটা অ্যাকোয়ারিয়াম করে তো তাকে মোটামুটি এইখানে যা গাছ আছে মিড গ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মোটামুটি হয়ে যাচ্ছে, টোটাল কত টাকার গাছ করতে পারে অ্যাপ্রক্স একটা টোটাল ফিক্সড বলছি, তুমি মানে এই যে টবটা দেখালে এই টবের মধ্যে যে গাছগুলো রয়েছে 200 টাকা ধরে চলো, আমি গাছ একদম তোমাকে 3-4 রকম ভ্যারিয়েশন আমি করে দেবো, 200 টাকার মধ্যে গাছ হয়ে যাচ্ছে, মানে সস্তায় পুষ্টিকর। একদম। আচ্ছা সেখানে তোমার দেখে নাও, সেখানে তুমি যদি পিসি পট কিনতে যাও বা ব্ল্যাক পট কিনতে, ব্ল্যাক পট তোমার পার পিস পড়বে 100 টাকা করে, পার পিস পড়বে 100 টাকা, পিসি পট পড়বে 225 টাকা করে, 225 টাকা। ঠিক আছে, তোমার ভালো তুমি স্টেম কাটিং এ তো সব গাছই অ্যাভেলেবেল থাকে তো, যেমন এখানে অনেক রকমের গাছ রয়েছে, আমার কাছে অনেক, এই দেখো না, চলো এইখানে বলি, এখানে দেখো করিম্বোসা লঙ্গন ব্যাকগ্রাউন্ডের জন্য, আচ্ছা আচ্ছা এইখানে আছে তোমার গ্ল্যান্ডুলোসা, আচ্ছা এটা মিড গ্রাউন্ডের লাল, এটা আমার খুব পছন্দের গাছ, হ্যাঁ এইটা কিন্তু CO2 মাছ। এইখানে আছে তোমার, এইখানে আছে পেডিসিলেটা গোল্ডেন, এইটা কিন্তু হাইটেক গাছ, এটার জন্য আচ্ছা এর কি কাণ্ডটা লাল হবে, গাছটা সবুজ হবে? না, গাছের পাতাগুলো হলুদ হবে, হলুদ হবে, কাণ্ডটা লাল হবে, সরু হবে, লম্বা লম্বা হবে, না না কাণ্ডটা লাল লালই থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একদম মানে এটাই হচ্ছে গাছের ভ্যারাইটি না, ভালো করে দেখতে হবে তাহলে বুঝতে পারবে। একদম। এইখানে আছে বাকোপা, বাকোবা কমন গাছ, এখানে ইউজ করা বাকোপা, আচ্ছা বাকোবা কি মিড গ্রাউন্ডে না ব্যাকগ্রাউন্ডে? বাকোপা মিড গ্রাউন্ড, মিড গ্রাউন্ড।
এখানে তোমার ক্রিপ্টো আছে। হ্যাঁ আচ্ছা এখানে ক্রিপ্টো উইন্ডিটি। আচ্ছা এখানে কলিম্বোসা কম্প্যাক্টটা। কম্প্যাক্টর। এইখানে তোমার লুডি বা রিপেন্স দেখাচ্ছিলাম, যে রিপেন্স আর অনেক ভ্যারাইটি আছে। আর তাছাড়া দেখে না একদম লোটে মলিবা কাপটি ব্রিডিং এর জন্য হাইড্রিলা বা এনাকারি। আচ্ছা এখানে মোটামুটি যেগুলো আছে কাটিং পিস কত করে পড়ে অ্যাপ্রক্স? দেখো হাইড্রিলা দেখে নাও, এই দেখো কতটা গাছ আছে দেখে নাও। এই বান্ডিলটার দাম আছে মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। দেখুন আচ্ছা আমার কাছে গাছের দাম কম। আচ্ছা গাছের দাম কম। গাছের দাম কম এই কারণেই এটা বলা। সবাই অনেক দূর থেকে আসে। ঠিক আছে? এবার যাতে এসে সাশ্রয় হয় তাই তো? আমি চাই সবাই আসুক, এসে যেন প্ল্যান্টের হবিটা যেন বাড়ুক। হ্যাঁ হবিটা বাড়ুক, মন খুশি হয়ে যায়। একদম ঠিক আছে, মানে মনের মধ্যে একটা সংসার যে কি দাম এই জিনিসটা না হয়। মানে ঠিক, সবাই ঠিক। যেন গাছ কিনে দিয়ে একটা স্যাটিসফ্যাকশন হবে, সেই কারণে আমার দাম কম। একদম। আর এখানে তো তোমার যাবতীয় ওষুধের মধ্যে সেক্টর আছে। হ্যাঁ এইখানে আছে তোমার দেখে নাও, এখানে অ্যাকোয়াটিক রেমেডিসের আচ্ছা একদিন আমরা পুরো ওষুধগুলোর ওপর একটা ডিসকাশন করবো যে কোন ওষুধটা কতটা দেবে, কি পরিমাণ দেবে গাছের নেক্সট ক্ষেত্রে। এপিসোডে তাহলে এটাই হবে। আচ্ছা তা এটা আর তোমার কি বলে এটা হবে আর মিডিয়া নিয়ে এই দুটো নিয়ে হবে। এটা নিয়েই বলবো। আচ্ছা তাহলে এখন তুমি এগুলো বলে দাও, তা যারা দেখছো তারা পরের বার এগুলো নিয়ে পুরো ডিটেলসে আলোচনা আসছে। আরো আনবো, আরো তাহলে আরো একদম, একদম। রেমেডিসের আরো ভ্যারিয়েশন আনবো। আচ্ছা ইন্টেন এখানে ইন্টেন তো ভালো খাবার না? ইন্টার খুবই ভালো খাবার। হেকারির পরে যদি বলতে হয় মোটামুটি ইন্টেন না ডাব্লিউ? হিকারির পরে ইন্টার্নকে বলবো না, তবে WA? মিড রেঞ্জের মধ্যে ইন্টার্ন অনেক ভালো। অনেক ভালো। এটা এমআরপির ওপর ডিসকাউন্ট পাবে তো? অবশ্যই ডিসকাউন্ট। আচ্ছা এইখানে দেখিয়ে দাও, এখানে টিসি নানান ধরনের ভ্যারাইটি আছে। ঠিক আছে, মন্টে কার্লো থেকে শুরু করে ক্রিপ্টো সব রকম ভ্যারিয়েশন পাবে। ঠিক আছে, কার্পেটিং এর সব কিছু পাবে। টিসি কাপের স্টক কিন্তু আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। যে কপি স্টোরে চাইবে সব পাবে। ঠিক আছে। আচ্ছা মানে যেমনটা চাইবে কোয়ান্টিটি পেয়ে এটা শুধু স্টক নয় আরো এক্সট্রা পাবে। এই দেখো আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখো, অনেকে তো গ্লু খোঁজে। একদম। এই দেখো গ্লু আছে আমার কাছে। অ্যানুবিয়াস লাগাতে গেলে বা জাভা ফান্ড লাগাতে গেলে এটা লাগবেই। একদম glue মাছ। আর ওই যে ব্রাইন শিম্পের ক্যাপসুল, আচ্ছা এটা কিন্তু আমাদের সবসময় পাবে। সবসময় যদি পাবে। কারণ লাগে এসে কন্ট্যাক্ট করে নিতে পারো। কেউ যদি তোমার থেকে এগুলো নিতে চায় বা এই সম্বন্ধে একটু নলেজ চায় তাহলে তোমার একটু ফোন নাম্বারটা ডিটেলস। ফোন করতে হবে 7880891339। নাম হলো সাম্যজিৎ পাত্র, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল। আচ্ছা তোমার নামটা একটু শেয়ার করুন। আমার নামটা হচ্ছে সরল। আচ্ছা হাটেলে তো রোববার তোমাকেও পাবে তাই তো? ম্যাক্সিমাম টাইমই আমাদের দুজনকে পাবে। আচ্ছা কখনো কখনো কিন্তু আমাকে বা সাম্যজিৎ করে উভয়ের মধ্যে কাউকে একজন পেয়ে যাবে। পেয়ে যাবে। কলকাতা দমদম থেকে দেখছো মিহির শর্মা, মেমারি থেকে দেখছো দীপঙ্কর রয়, আরিফ মোল্লা দেখছো রাজকোট থেকে। তো আজকে রবিবারের শ্রীরামপুর হাটের ভিডিওটা তোমরা দেখলে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে দিও। আর কার কার বাড়িতে কি কি মাছ আছে সেগুলো আমাদের কমেন্টস করে জানাতে পারো। আর যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে মাছ সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারো, আমরা যতটা পারবো নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আজকের ভিডিওটা এতটাই ছিল। আজকের মতো টাটা, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।